শীতের খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, শীত পরিস্থিতি আমাদেরকে জানাবেন, ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রবণতা কেমন? দেবাশিস, লালমনিরহাটের তাপমাত্রা যদি আপনাকে বলি, আজ কিন্তু লালমনিরহাট জেলায় তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে শীতের কারণে কিন্তু সকাল থেকে প্রায় 9টা-10টা পর্যন্ত কিন্তু শীত থেকেই যায়। আর এদিক বিকাল 5টার পর কিন্তু আবারও শীত ঘনীভূত হয়, তবে কনকনে ঠান্ডা কিন্তু সারাদিনেই রয়ে যায়। আর আমি কিছুক্ষণ আগে লালমনিরহাট সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলার 5টি হাসপাতালে কিন্তু প্রতিদিনেই শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা কিন্তু ভর্তি হচ্ছেন। তারা সর্দি, কাশি, ডায়রিয়া সহ নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে আবার আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। আর জেলা প্রশাসন সূত্র আমাকে জানিয়েছেন যে লালমনিরহাট জেলা এ পর্যন্ত কিন্তু 30,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও তারা শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। 30,000 যে বিতরণ করেছে এটি কিন্তু লালমনিরহাট জেলায় কিন্তু শীতার্ত মানুষের তুলনায় কিন্তু অপ্রতুল। যেহেতু এই জেলাটি একটু সীমান্তবর্তী জেলা, এটি দুটি তিস্তা ও ধরলা নদী বেষ্টিত এই জেলায় কিন্তু প্রায় 72টি চরাঞ্চল রয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষজন, চরের লোকজন কিন্তু শীত কষ্টে ভুগছে। তারা কিন্তু গরম কাপড়ের অভাবে ভুগছে। তারা অনেকেই বলছেন যে তারা এখন পর্যন্ত শীতার্ত কোনো শীত নিবারণের কোনো কাপড় পাননি। তারা অনেকে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। দেবাশিস, ধন্যবাদ আনিস আমাদের সাথে যুক্ত হবার।